আগামীকালকে এখানে গরু জবাই করে জিয়াফত করা হবে। ভাইরা আমাদেরকে বলছে আগামীকাল যেন আমরা কোনো ইফতারের নিজের আয়োজন না করি, সেই গরু দিয়ে ইনশাল্লাহ আপনারা ইফতার করবেন। যারা আজকে ফ্যামিলিতে আমাদের সাথে থাকবেন, আলহামদুলিল্লাহ একটা ফেসবুকে পোস্ট দিছিলাম, কম কইলে হইলেও 100 মানুষ ফোন দিছে যারা আমাদেরকে সেহরি খাওয়াইতে চায়। এই দেশপ্রেমিক মানুষগুলোর বাংলাদেশে কোনো রাষ্ট্র নাই, তার কোনো কণ্ঠ নাই, সে শুধু ভ্যাট দেয়, ট্যাক্স দেয় আর আয়না ঘরে যায়। এই প্রান্তিক দেশপ্রেমিক মানুষগুলোর জন্য একটা ইনসাফের রাষ্ট্র বানাইতে হবে। আমরা চাইলে সবাই নাম্বার চাইছে টাকা দেওয়ার জন্য, আমরা নাম্বার দেই নাই। আমাদের যত কষ্ট হোক, কারণ ক্রাউড ফান্ডিং এর জন্য নাম্বার দিলে পরবর্তীতে এইটা নিয়ে অনেক ধরনের সমালোচনা তৈরি হইতে পারে, এই জন্য নাম্বারও দেই নাই। সমস্যা আর একটা হলো, অপরিচিত কেউ খাবার নিয়ে আসার পর আপনাদের অসুখ বিসুখ হইলে তারপরে তো মিডিয়ায় যাবে ইনকিলাব মঞ্চে খাইয়ে নাই হয়ে গেছে। সুতরাং আমাদের এটা যদিও কষ্ট, আমরা চেষ্টা করবো আগামীকাল থেকে আমরা নিজেরাই এখানে রান্না করা ইনশাআল্লাহ। আমরা সবজি ডাল ভাত দিয়ে এখানে রান্না করাবো, সবাই থাকবেন। আমরা ইনশাআল্লাহ ঈদের আগে এখান থেকে যাওয়ার কোনো নাম নাই। এখন যেটা কথা, শাহবাগ বিরোধী ঐক্যের পক্ষ থেকে ইনকিলাব মঞ্চের মুখপাত্রকে বলা হয়েছে আগামীকাল সকাল 8টায় গরুটা জবাই দিয়ে দেওয়ার জন্য। তো আমার কোনো সমস্যা নাই, মুসলমান পরিচয় আর কুরবানি নিয়ে আমার কোনো হীনমন্যতা নাই। আমি বলতে চাই আমার হিন্দু ভাইদের জন্য, তাদেরকে কোনোদিন আমি কুরবানিতে দাওয়াত দিয়ে উস্কাইয়া দিতে চাই না। আমি হুজুরের ছেলে, আমার অসংখ্য হিন্দু বন্ধু বান্ধব কুরবানির দিন ছোটবেলা থেকে আমাদের বাসায় দাওয়াত খেয়েছে, তাদের জন্য ভিন্ন মুরগির ব্যবস্থা থাকতো। কিন্তু আমি যদি তার কুরবানির গরুর গোশত খাইতে না বলি, আপনারা আমারে কেন সরস্বতী পূজায় মণ্ডপে চাই আমাকে সেকুলার হইতে বলেন? সুতরাং আমি বলতে চাই আমার হিন্দু ভাইদের ঈদের নামাজে আসার দরকার নাই, মুসলমানদেরও দুর্গা পূজার মণ্ডপে যাওয়ার দরকার নাই। কোন মণ্ডপে না গিয়াই 1000 বছর ধরে হিন্দু মুসলিম জনতা একই মায়ের সন্তানের মতো গলায় হাত দিয়ে বেঁচে আছে ইনশাআল্লাহ। সুতরাং এই বাংলাদেশে ইনক্লুসিভ বাংলাদেশ বানানোর জন্য তুমি মুসলমানের সংস্কৃতিকে নাই কইরা দিয়া রাখি বন্ধন করবা, হাঙ্কি পাঙ্কি করবা, এইগুলা নিয়ে আমরা কথা বললে আবার বলবো আমরা রিঅ্যাকশনারি পলিটিক্স করি, থাপড়াইয়া দাঁত ফালাই দিবে। মুসলমান আপনারা নিশ্চয়ই জানেন কিনা, দেখেন কিভাবে নাই করে দেওয়া হয়েছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই আমলে কোরবানি দিতেন সকালবেলা, আপনারা কি কেউ জানেন? সেই সকালবেলা কোরবানির গরু জবাই কইরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারা কোরবানির আনন্দ র্যালি করতেন। আর এখন শিখানো হয় গরু জবাই দিয়া সেই কথা অন্যরে বলা হইবে না, এবং এমন সময় পোস্ট করে ও কেএফসিতে বসে মুরগি চিবায়, মুরগির কোনো জান নাই, আজীবন গরু খাই, খালি কুরবানির সময় গরু খাইতে রাজি না। এইসব বদমাইশি আর বাংলাদেশে চলবে না। আমরা শত বছর ধরে আমাদের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ভাই বোনদেরকে বুকে আগলে রেখে পৃথিবীর সবথেকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে পরিচিতি পেয়েছে ইনশাআল্লাহ। আব্দুল আহাদও আমার শহীদ, রুদ্র সেনও আমার শহীদ, রিয়া গপু আমার শহীদ, আমার অন্য সব বোনেরাও আমাদের শহীদ। এইখানে যে বেইনসাফি করবে সে বাংলাদেশের শত্রু। সুতরাং ভাইরা আমার, নতুন বাংলাদেশে নাগরিক অধিকার পাওয়ার জন্য 90% মুসলমান আর 5% হিন্দু, এই পরিচয়ের মতো বদমাইশি পরিচয় আর নাই। পরিচয় হবে সে বাংলাদেশ রাষ্ট্রের নাগরিক কিনা। সুতরাং মেজরিটি মাইনরিটির কার্ড খেলা চলবে না। আমার মন্দিরে আক্রমণের আগে বাংলাদেশের জনতা যেরকম বুক পেতে দেয়, পৃথিবীর কয়টা দেশে আছে আপনারা বলেন? আবার আমাদের হিন্দু ভাই বোনেরা পূজা মণ্ডপে বসেও যখন দুর্গা পুজো হয়, পাশের মসজিদে আজান হলে নিজেদের উদ্যোগে 10-15 মিনিট তারা ঢাক বাজানো বন্ধ রাখে কিনা বলেন? এইটা করতে গিয়ে মসজিদ দিয়ে কোনোদিন মিছিল নিয়ে যাওয়া লাগছে? তাহলে আমাদেরকে নতুন করে সাম্প্রদায়িক সম্প্রীতির সবক দেয় কোন বদমাইশ গুলো? আপনাদেরকে জানাই, নতুন বাংলাদেশের নতুন পহেলা বৈশাখ ইনকিলাব মঞ্চ এই শাহবাগে করবে ইনশাআল্লাহ।
থাকবে না, খালেদা জিয়াকে অসুর বানাইয়া ছবি বানানো থাকবে না। আপামর বাংলার যে জনতা সামনে গরুর গাড়ি থাকবে, পালকি থাকবে, আমাদের বাচ্চাগুলোর মাথায় গামছা থাকবে, হাতে কোদাল কাস্তে থাকবে, বৈশাখী মেলায় নকুল বাতাসা জিলাপি মিষ্টি থাকবে। হিন্দু মুসলিম মিলে জারি গাবে, ভাটিয়ারি গাবে কিনা বলেন? এই মেলা আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি, সেইগুলোকে নাই করে দেওয়া হয়েছে। নতুন বাংলাদেশে এই বদমাইশি কালচারাল ফ্রেমিং যদি আমরা ভেঙে না দিতে পারি, জুলাই কিন্তু বাঁচানো যাবে না। ভাইরা আমার, আমাদের এই লড়াই আপনারা সাথে আছেন কিনা বলেন? এই লড়াই কি আমাদের নাকি আমাদের সবার? এই প্ল্যাকার্ড করে ইনকিলাব মঞ্চের নাকি সবার? সুতরাং ইনসাফের রাষ্ট্র না বানাইয়া সবাইও যদি চলে যায়, আমরা ঘরে ফিরবো না ইনশাআল্লাহ। তাহলে আমরা এখন বাজে হচ্ছে তো